আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয়ই যারা তাদের রবকে ভয় করে, আল্লাহকে, বিল গায়ব, না দেখে, অদৃশ্যভাবে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমি তাদেরকে মাফও করে দেব, জান্নাতও দিয়ে দেব। আল্লাহকে ভয় করবে যে বিল গায়ব, অদৃশ্যভাবে আল্লাহকে ভয় করবে। এই কথার দুই অর্থ তাফসীরের মধ্যে আছে। এক নাম্বার অর্থ যে একাকী কিংবা গোপনে কিংবা প্রকাশ্যে, ফিসসিররি ওয়াল আলান, গোপনে কিংবা প্রকাশ্যে, একাকী কিংবা সবার সাথে, সর্বাবস্থায় আল্লাহকে না দেখে যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলেন আমি তাকে মাফ করব, জান্নাত দেব। সে একাকী থাকলেও আমাকে ভয় করে, সবার মাঝে, গোপনেও প্রকাশ্যে। যেটা রোজাদারের ক্ষেত্রে বেশি বোঝা যায়। রোজাদার ইচ্ছা করলে গোপনে, একাকী, অনায়াসে খানা খাইতে পারে, পানি পান করতে পারে। হ্যাঁ, এটা বুঝার সবচেয়ে সহজ উপায় হলো রোজা। রোজাদার কেন এত তৃষ্ণার্ত, এত প্রচন্ড রোদ, এত কষ্ট হইতেছে, পৃথিবীর সবার কাছে সে ইচ্ছা করলে বলতে পারবে আমি রোজাদার, ভিতরে পানি খাইয়ে আইছে, রোমের ভিতরে, তার স্ত্রীও দেখবে না, কেউ দেখবে না। এটা সম্ভব কিনা? সম্ভব। সম্ভব না এটা? কিন্তু একজন রোজাদার কেন পানি পান করে না? একা কাকে ভয় করে? যে প্রকাশ্যে এবং গোপনে, একাকী কিংবা সবার মাঝে, সব অবস্থায় যে আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন তাকে আমি মাফ করে দেব, জান্নাত দিব। আর দুই নাম্বার তাফসীর হলো, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার আযাবকে, কবরের আযাব, হাসরের ময়দানের আযাব, জাহান্নামের আযাব, আখিরাত আর পরকালের, এক কথায় মৃত্যু, কবর, কবরের আযাব, হাসরের ময়দান, আল্লাহর সম্মুখে উপস্থিতি, মিজানের পাল্লায় ওজন, পুলসিরাত পার হওয়া, জান্নাত কিংবা জাহান্নামে যাওয়া, এই সবটা বিষয় পরকাল সম্পর্কিত যে ব্যক্তি না দেখে, একটাও সে দেখে নাই, কবর দেখে নাই, আযাব দেখে নাই, কবরের ফেরেশতা দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, হাসরের মাঠ দেখে নাই, পুলসিরাত দেখে নাই, মিজানের পাল্লা দেখে নাই, কিন্তু আল্লাহর ভয়ে এই আযাবগুলো, পরকালের এই আখিরাতের বিষয়গুলোকে যে ভয় করে, আল্লাহ তাআলা বলেন আখিরাতকে যে ভয় করে, না দেখেও ভয় করে, না দেখেও যে মেনে নিচ্ছে, আখিরাতের ভয়ে গুনাহ ছেড়ে